আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরে লইছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাত নিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না। এই ভিডিও ফুটেজটা আজকে আইছে আমার কাছে। একটু পানি ছেছে, পানিটা বলে দেয় নাই, আবার হেলাইবে বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, পুবাইল থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে ৫-৭০০ লোক আইসা পড়ছে, না মামলা নন যাইতো না। দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে কথা দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা সুরত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার ৩ তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়। তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলা, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা বৈশা ৪৯ রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না বেটে? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলেন ঠিক না বেটে?